জি, আমি একটা বিষয়ে ফোন দিলাম। ফোনটা হচ্ছে যে রানী গেলে আপনার একটা নাম হচ্ছে যে আঙ্গুল ফুলে কলা গাছ। হ্যাঁ? হুম হুম এখানে একটা সমালোচনা হচ্ছে কিছুদিন হুম বীমা কর্মী ছিলেন। মাসে কে বলছে আপনাকে? আপনাকে কে বলছে এটা? আগে আগে কথাটা আগে শেষ করতে দেন। হ্যাঁ, বলেন। বলিয়েন। রানী গেলে বিভিন্ন মানুষ বলতেছে যে আপনি আগে বীমা কর্মী ছিলেন, যেটুকু তথ্য আমি পাইছি। তো হুম আপনি কি চিনেন? আমাকে চিনেন? জি, আমি এশিয়ান টিভি জেলা প্রতিনিধি, আপনি আমাকে চিনেন? আপনি এশিয়ান টিভি জেলা প্রতিনিধি কি নিউজ প্রকাশ হয়েছে ভাই? আপনার কি নিউজ করছেন? আমার যত নিউজ হয়েছে এটা আমার নিউজ, আমার টিভি চ্যানেলে বলবে, তোমাকে বলতে হবে না। কই ভাই, একটাও তো দেখলাম না যে আপনি নিউজ। তোমাকে দেখার দরকার নাই তো আমার, তোমাকে দেখার দরকার নাই তো আমার। আচ্ছা, ঠিক আছে। আর এটা আমার আমার সম্পদ আছে না কি আছে এটা সরকার দেখবে। না, এটা সরকারের প্রয়োজন হবে, সরকারের দপ্তর আছে, সেখানে কমপ্লেন করেন, সেখানে সরকার আছে দেখবে আমার সম্পদের উপর আমি সরকারকে কি দিই, সরকারকে দিই না, আমার সম্পদটা কিভাবে আসলো, সরকার দেখার মালিক। তো না, আপনি আপনার ইনকাম সোর্স কি? হ্যাঁ, আমি এটা নিয়ে একটা প্রতিবেদন করতেছি। তো তো আপনার মাসিক ইনকাম সোর্স কি, কিভাবে এগুলা সম্পদ আসলো এত? এইগুলো তো আমি তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না। এই বিষয়ে এটা সরকারকে ব্যাখ্যা দেওয়া আছে আমার। এটা কি ইনকাম আমার কোথা থেকে আছে, এটা সরকারকে ব্যাখ্যা দেওয়া আছে। সরকার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিচ্ছে আমাকে, আয়কর সার্টিফিকেট দিচ্ছে। সরকারের কাছে আপনি জেনে নেন। মানে এটা সরকারের কাছে জানিয়ে নেবো? আচ্ছা, হ্যাঁ, সরকারের কাছে জেনে নেবেন। এটা আমার কাছে জানার কোনো একটা না। আমি নিজে একজন টেলিভিশনের সাংবাদিক, আপনি জেলা প্রতিনিধি, আপনি আমাকে কথা বলতেছেন, আপনার সাহস তো কম নাই। শুনেন, রিপোর্টার সবাই সবার সাথে প্রশ্ন জারি করতে পারবে ভাই। হ্যাঁ, আমার সম্পদ শুনেন, আমাকে বলতে দেন। হ্যাঁ, আমাকে বলতে দেন। আমার সম্পদ দেখার বাকি হচ্ছে সরকারের নির্দিষ্ট দপ্তর আছে, নির্দিষ্ট মন্ত্রণালয় আছে। সরকার এগুলা মানুষ লেখালেখি করতে পারে, বলতে পারে, কিন্তু আমি অগ্রণী ব্যাংকে চাকরি করেছি 2005 সাল থেকে 19 সাল পর্যন্ত। এইটা আমার তথ্য নিলেই সরকার খুঁজে পাবে আমি কোন কাজ থেকে কত টাকা পাইছি। আমি 2005 সালের আগে বিমা খাতে ছিলাম। 2005 সালের আগে 1994 সাল থেকে 2005 সাল পর্যন্ত। তারপর 2005 সালে আমার ব্যাংকে চাকরি হয়। এইগুলো এত ব্যাখ্যা করার আমার দরকার নাই আপনাকে। আমি ব্যাংকের চাকরি করি, এটাই ফাইনাল। আমি শুনতেছি যে আপনি রানী সেঙ্গলের খুব ক্ষমতাশালী ব্যক্তি। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি যা শুনতেছেন, আপনার যা মনে লাগে তাই আপনি লেখেন। আপনি ক্যাসিনোর সাথে জড়িত আছেন, এই বিষয়ে একটু হলে আমাকে খালি বলেন। এইটা প্রমাণ আছে? মানুষ তো বলতেছে যে আপনার ছেলে। মানুষ তো হাজার কথা বলবে, আমি তো বলি আশরাফুল একটা সন্ত্রাসী, আমার কাছে কোটি কোটি টাকা চাঁদা চাইছে। আশরাফুল একটা চাঁদাবাজ, একটা ভণ্ড, একটা নম্র আওয়ামী লীগের দালাল। আপনি তার বিরুদ্ধে লেখেন না কেন? আপনি আমাকে ফোন দিবেন না, ননসেন্সের কথা ফোন দিবেন না আমাকে। আচ্ছা,